সবাই একটু খেয়াল রাখেন। আজকে আমরা দেখব কিভাবে আমরা ক্যানভা দিয়ে আমাদের ফেসবুক পেজের কভার প্লাস লোগো আমরা কিভাবে ডিজাইন করতে পারি এবং কিভাবে পোস্ট ডিজাইন করতে পারি, এটা ভিডিও স্লাইড অর পিএনজি অর জেপিজি। তো আমার এখানে অলরেডি ক্যানভা দিয়ে কাজ করার জন্য যা যা অ্যাকাউন্ট করা দরকার এগুলো অলরেডি করা আছে। তো আপনারা যখন নতুন একটা ইমেল দিয়ে কাজ করবেন তখন অন্যভাবে আসবে। আমি একটু দেখাই দিই। ক্যানভা এখান থেকে অলরেডি আমার এখানে সাইন আপ করা আছে, তো আমি অন্য আরেকটা অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ চাইলে করতে পারি। যেমন এইটা দিয়ে সাইন আপ করা দিতে পারে, অথবা এখান থেকে লগ ইন যদি আমি করি, এখান থেকে আমি কন্টিনিউ অ্যানাদার অ্যাকাউন্ট দিলে আমার গুগল দিয়ে যেগুলো দিয়ে করা আছে অলরেডি আমার এইগুলো দিয়েও আমি কন্টিনিউ করতে পারবো। তো আমি নতুন একটা দিয়ে দেখাই, যেমন আমার এখান থেকে যেমন এইটা দিয়ে দেখাই, ঠিক আছে? আমার নতুন একটা ইমেইল এটা দিয়ে দেখাচ্ছি কন্টিনিউ। ডিরেক্ট আপনি এইভাবে কন্টিনিউ করলেই আপনি একটা ক্যানভাতে একটা অ্যাকাউন্ট খুলতে পারতেছেন। এখান থেকে দিলেন আপনার বিজনেস বা কি পারপাসে আপনি ইউজ করবেন, জাস্ট আপনি স্টুডেন্ট দিয়ে দিলেন। এখান থেকে আপনি স্কিপ করলেন, আপনার একটা ক্যানভার একটা অ্যাকাউন্ট কমপ্লিট হলো। সবাই কি বুঝতে পারতেছেন, দেখতে পারতেছেন? সাউন্ড কি ক্লিয়ার আছে? জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমরা প্রথমে কি করব দেখেন। প্রথমে আমরা একটা ফেসবুক পেজের জন্য আমরা লার্ন অ্যান্ড আর্ন আইটি এটার জন্য একটা কভার একটা ডিজাইন করব। তো কভার ফটো ডিজাইন করার জন্য আমরা এখান থেকে আমরা গুগলে যাই ডিরেক্ট। ফটো সাইজ ফেসবুক কভার ফটো সাইজের মধ্যে এখানে লেখা আছে দেখেন 851 পিক্সেল, আর এখানে আছে 315 পিক্সেল, আবার এখানে আছে 640 আর এখানে আছে 360। এখন ফেসবুকের মধ্যে আমরা দুইভাবে ইউজ করতে পারি। এখন আমি ইউজ করতেছি ডেস্কটপ থেকে ডেস্কটপ মোডে, আরেকটা হলো মোবাইল যে ফ্রন্ট ভিউটা আসতেছে বা মোবাইলের যে হোস্টিংটা যেভাবে দেখাবে ঠিক এইভাবে মোড দুইটা আমরা পাইতেছি। তো আমরা যদি দুইটাতেই সেম ভাবে রাখতে চাই বা সেভ জন্য যদি আমরা কাজ করতে চাই, আমরা ইমেজে যাব। এখান থেকে একটা বিষয় দেখেন, আমরা সবাই একটু ভালোভাবে দেখবেন। আমরা এখানে যে কভার ফটোর যে সাইজটা পাইতেছি এখানে দেখেন 360 আর হলো এদিকে 820, আবার সেভ জোনের মধ্যে এখানে আছে 224 আর এখানে আছে আবার 200 শুধু 24, এখানে আছে 24 আর এদিকে 90 এদিকে 90। এই টোটাল এখান থেকে এখান পর্যন্ত আপনারা পাইতেছেন সেভ জোন। বাকিটা ক্রপ যাবে, মোবাইল থেকে ভালোভাবে দেখা যাবে না, কিন্তু আপনি ডেস্কটপ থেকে ভালোভাবে দেখতে পাবেন। কিন্তু আমরা এমনভাবে ডিজাইন করব যেন এটা মোবাইল এবং ডেস্কটপ থেকে যেন ভালোভাবে দেখা যায়। তো আমরা একটু টোটাল সাইজটা আছে 360 আর 820, এটা আমরা নিয়ে নিই। আচ্ছা, আমি একটা কল করব, একটু সময় দিবেন আমারে। এটা একটু স্পোজ যদি রাখতে চাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা এখান থেকে আমরা ডিরেক্ট যদি একটা সাইজ কাস্টম একটা সাইজ যদি নিতে চাই, আমরা ক্রিয়েট এ ডিজাইন এখান থেকে আমরা যদি ক্লিক করি, একদম নিচে দেখতে পারতেছেন এখানে কাস্টম সাইজ। তো এই কাস্টম সাইজে যদি আমরা আসি, এখান থেকে আমরা পাইতেছিলাম কত, আমরা এখান থেকে পাইতেছিলাম 820 আর 360। তো 820 360 পিক্সেল হবে, ঠিক আছে? যেমন এখান থেকে কি ছিল, এই যে পিএক্স পিক্সেল আছে। ক্রিয়েট এ ডিজাইনে আমরা ক্লিক করি, ওকে। তো এখান থেকে আমরা এখন যে সাইজটা পাইতেছি এই সাইজটা হলো আমাদের ফেসবুক পেজের কভারের একটা সাইজ। এখন আপনি ক্যানভা থেকে ডিরেক্ট কি করতে পারবেন, আমরা যদি একটা ক্যানভার আরেকটা ফাইল আনি, এখান থেকে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করি বা এখান থেকে যদি আমরা সার্চ করি ফেসবুক পেজ কভার, ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা দেখি যে দেখেন ফেসবুক পেজের কভারের একটা সাইজ ওনারা
আপনারা দেখাইতেছে 1640 আর 924। ঠিক ঠিক এখান থেকে আপনারা এইভাবেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে আপনাকে অনেক টেমপ্লেট দেখাইতেছে, আপনারা চাইলে এগুলোও ইউজ করতে পারেন। কিন্তু আমরা যে সাইজটা নিলাম এই সাইজটা হলো আমাদের মোবাইল এবং ডেস্কটপ ভিউ থেকে যেন ভালোভাবে দেখা যায়, একটা সেভ জোনে যেন আমাদের মেইন যে সাবজেক্ট আছে সাবজেক্টটা যেন থাকে। তো প্রথমে আমরা দেখি যে আমরা কি পেজ নিয়ে কাজ করব, যেমন লার্ন অ্যান্ড আর্ন আইটি। যেমন আমাদের এটা একটা অনলাইন ইনকাম রিলেটেড একটা ওয়েবসাইট ফেসবুক পেজ হবে। তো এখান থেকে যেমন ডিজিটাল মার্কেটিং এজেন্সি একটা কাস্টম টেমপ্লেট, আমরা এই টেমপ্লেটটা ইউজ করতে পারি আমাদের যে কাস্টম ডিজাইন করা যে সাইজটা আছে এই সাইজে ডিরেক্ট। এটা হলো আমাদের ক্যানভা থেকে সাজেস্ট করা একটা সাইজ। আর আমরা এখান থেকে কি করব, টেমপ্লেটটা কপি করব, বা আমরা এখান থেকে যা যা ফ্রন্ট আছে যে কিছু আপনার ভালো লাগে এগুলো কিন্তু আপনি ডিরেক্ট এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি করতে পারেন। ঠিক আছে, ডিরেক্ট আপনি চাইলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করে কাজ করতে পারেন। এখন আমরা এখান থেকে আমরা কি নিব, যেমন এটা আমরা চাইলে রাখতে পারি, এই কম্পিউটারের যেটা আছে এটা আমরা রাখতে পারি, বা আমরা এখান থেকে ডলার ফটো মডেল, যেমন এখানে আমরা ডলার ফটো যেমন এইভাবে আমরা একজন মডেলে দেখাইতেছে, ঠিক এইভাবে হিসাব করতেছে। এই ধরনের আমরা কপি ইমেজ দিতে পারি ডিরেক্ট এখান থেকে আমরা ডাউনলোড করে জাস্ট কন্ট্রোল ভি দিলেই হয়ে যাবে। ঠিক এইভাবে রাখতে পারি। তারপরে এখান থেকে আমরা জাস্ট নর্মালি একটা দেখতেছি, আমরা ডিজাইন দেখতেছি, এখান থেকে আমরা যা যা পাবো, যেমন টেমপ্লেট যদি আমরা আবার যাই টেমপ্লেট এখানে যতগুলো টেমপ্লেট আছে এগুলো প্রিমিয়াম, প্রো যেগুলো আছে এগুলো প্রিমিয়াম। তো ফ্রি যেগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারেন। এই যে এখান থেকে এগুলো ফ্রি আছে, এগুলো প্রত্যেকটা এখানের মধ্যে ফ্রি দেয়া আছে, এবং আমরা এটা ইউজ করতে পারি। অনেক টেমপ্লেট আছে। ওকে, যেমন এখান থেকে আমরা আমাদের মেইন ইয়েতে নিলাম। যেভাবে রাখতে চান আপনি, ক্যানভার কাজটা হলো এটাই যে আপনি যেভাবে কাজ করবেন ঠিক এইভাবেই হবে, কিন্তু আপনাকে প্রথমে কি করতে হবে, কাজগুলা ভালোভাবে জানতে হবে, কোন জায়গায় কি টেমপ্লেট আছে, কোন জায়গায় কি কাজ আছে, এগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। এখন আপনি ডিজাইন যাই ইচ্ছা করেন, কোনো সমস্যা নেই। যেমন এটা এইভাবে দেয়া আছে, এটার কালার আপনি কিভাবে চেঞ্জ করবেন, হ্যাঁ, এইগুলো হলো আপনার মেইন দরকার, যে আপনি কাস্টমাইজ শিখবেন পরে আপনি কোন জায়গা থেকে কি নিয়ে কাজ করবেন, এটা হলো আপনার ব্যাপার। যেমন এটা আমি কপি করতেছি, অনেকগুলো নিলাম, আমি একটা সারিবদ্ধভাবে এটা রাখবো। ঠিক আছে, ধরেন আমি এটা এখানে একটা ধরেন এটা আমি এভাবে রাখলাম, এখানে আর একটু বড় করে দেই। আমার কিন্তু উপরে দিয়ে অনেক জায়গা কাটবে, ঠিক আছে, প্লাস এই দিকেও কাটবে, তো আমি এটা মাঝামাঝি রাখলাম। তারপরে আপনার যে কোম্পানির যে লগো থাকবে, এই কোম্পানির লগো আপনি এখানে দিবেন। তো আমরা লগো আপাতত যেহেতু আমরা বানাই নাই, লগোটা আমরা রেডি করবো একটু পরে। এখান থেকে আমাদের যে আইটির নাম কি ছিল, লার্ন অ্যান্ড আর্ন আইটি, এটা আমরা এইভাবে নিতে পারি, লার্ন ডিরেক্ট আপনি এখান থেকে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দিয়ে চাপ দিয়ে নিতে পারতেছেন। লার্ন অ্যান্ড আমি এইভাবে রাখবো। যেমন দেখেন এগুলো কিন্তু অনেক বেশি গ্যাপ হয়ে গেছে, এগুলো আপনি কীভাবে কাস্টমাইজ করবেন, জাস্ট ব্যাক পেজ দিয়ে কাজ করবেন, এবং এখান থেকে আপনি এটারে নর্মালি এইভাবে কাজ করলেই হয়ে যেতেছে। যখন আপনারা কম্পিউটার হাতে পাবেন তখন এমনিতেই দেখবেন যে এগুলা ইজি হয়ে গেছে। লার্ন অ্যান্ড আর্ন আইটি, বা এইটারে আমি কি দিতে পারি, এইভাবে দিতে পারি,
এই লার্নটারে আমি ওকে ওকে ঠিক এইভাবে আমরা দিতে পারি এবং ফন্ট চাইলে আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে ফন্ট আছে অনেক এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি যেমন দেখেন কিন্তু অনেক ফন্ট আছে আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন যেমন এটা আমি রাখি একটু বোল্ড করে দেই বড় করে দেব আর আপাতত এটা যেরকম রাখবো ঠিক সেম ওইটা ওইরকম রাখবো উপরেরটা এই ফ্রন্টে সেম রাখার জন্য আমি এটারে কন্ট্রোল এক্স দিয়ে এটার ভিতর ঢুকাই দিব তাহলে সেম হয়ে যাবে লার্ন এন্ড আর্ন এটা একদম চিপাত হয়ে গেছে বিষয়টা এটারে আমি এইভাবে রাখতে পারি বা এটারে একটু নিচে নামাই দেই ওকে তো এখান থেকে আমরা দিতে পারি এখান থেকে আমরা দিতে পারি কি দেওয়া যায় এখান থেকে যে যেমন আমরা আমাদের ফেসবুক পেজে অনেক একটা ইয়ে দিয়েছিলাম ডেসক্রিপশন আচ্ছা ফলো লার্ন এন্ড আর্ন আইটি ফর সাকসেস এটা আমি রাখতে পারি এখানে সবাই কি বুঝতে পারতেছেন কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে বলবেন সমস্যা নাই কন্টাক্ট আছে যেমন আপনি আপনার একটা নাম্বার দিয়ে দিবেন ওকে এখান থেকে আমরা একটা নাম্বার আচ্ছা ইয়ে যে মৌপূর্ণা আপনার নাম্বারটা দেন তো আমি এখানে আপনার নাম্বারটা দিয়ে দিতেছি স্যার আমার আপনার পেজ তো এটা আপনি তো এটার অ্যাডমিন নিছেন তাই না হ্যালো হ্যাঁ স্যার শুনতেছি আমি আপনার নাম্বার দিব হ্যাঁ স্যার দিয়ে দিন সমস্যা নেই ওকে আপনার নাম্বার দিয়ে দিলাম এখানে কন্টাক্ট আছে একটু বড় করে দিলাম মানে আমরা আরেকটা টেমপ্লেটে জাস্ট কি করলাম কাস্টমাইজ করতেছি স্যার আর কেউ জয়েন হচ্ছে না আর কেউ তো জয়েন করতেছে না তো ভিডিও রেকর্ড থাকবে সমস্যা নেই হইতে পারে বাকিদের প্রবলেম হইতে পারে জানি না আমি সঠিক বলে নাই কেউ এখান থেকে আমরা যদি কালার নিতে চাই যেমন এই যে কালারটা আছে এই কালারটা অনেক ভালো
চাইলে। তো দেখেন একটা বিষয় আছে, এই কালারটা ইউজ করার জন্য আমরা নিচে একটা পেজ নেই, অ্যাড পেজ। প্রথমে এইটাতে আমরা এই কালার যেটা কপি করে নিয়ে আসছি এটা আমরা দিব। তারপরে এখানে টোটাল যা আছে কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে ডিরেক্ট এখানে কন্ট্রোল ভি দিলে টোটালটা চলে আসবে এখানে। তো এইগুলা সাদা করে দেব, একদম একদম হোয়াইট করে দেব। স্যার আপনি তো কম্পিউটার অনেক সহজে করতে পারতেছেন স্যার, আমি ফোনে কি তো সহজে করতে পারবো? একটু কঠিন, সহজ না, একটু কঠিন আছে কম্পিউটার ফোনে, কিন্তু করা যাবে। আচ্ছা এটা না, এটা ভালো মানাইতেছে না, আমি অন্য আরেকটা দিই। যেমন এই ফটোর পিছনে যেটা আছে ওইটা আমি নেই, অনেক প্রফেশনাল মানাইব। এটা আর এখান থেকে আমি ঠিক এটারে আমি একটু কন্ট্রোল এক্স দিব, কন্ট্রোল এক্স দিয়ে আবার কন্ট্রোল ভি দিব। তার মানে কি হইব দেখেন, ওইটার নিচে ওইটা চলে যাব। ঠিক আছে, এইভাবে রাখতে পারি। এইভাবে রাখলাম। কালার চাইলে চেঞ্জ করা যেতে পারে। না, কালার চেঞ্জ করা যাইতেছে না। ঠিক আছে, ওকে, এতটুকু রাখলাম এখান থেকে। তারপরে আর কি নেওয়া যায়, যেমন এটা রাখলাম আমি এখান থেকে। এটা কালারটা চেঞ্জ করে দেই, হোয়াইট করে দেই। মানে অন্য একটা টেমপ্লেট থেকে আপনি ইজিলি কি করতে পারতেছেন, ইজিলি আপনি সাজাইতে পারতেছেন। সেটা আমি নিচে নিয়ে আইসা করি, হ্যাঁ নিচে নিয়ে এসে উপরে কপি করে দিয়ে দিব না। একটা, দুইটা, তিনটা, তিনটার একটা না দুইটা, এখন আমি আবার ছোট করে দিলাম। এই তিনটারে আবার কপি পেস্ট করে 6টা বানাই দিলাম। ঠিক আছে, ঠিক এইভাবে এখন আমি একদম ছোট করে নেই, একদম ছোট করে নিলাম এবং এখানে আমি নিয়ে গেলাম। আর কি ছোট করা যাবে, আর ছোট করা যাবে না। তো আমি এখান থেকে পাঁচটা নিয়ে যাই। এখন এখান থেকে আমি ওটাই দিয়ে এখান থেকে 5টা নিই। তাহলে এগুলো ফোনে কিভাবে করবো দেখতেছে, মাথায় ঢুকতেছে না। বুঝি নাই। এগুলো তো ফোনে কিভাবে করবো এটাই তো মাথায় ঢুকতেছে না। ইজি আছে, মানে যখন আপনি ট্রাই করবেন তখন ইজি আছে, কিন্তু এখন মনে হচ্ছে যে খুব কঠিন, বুঝছেন? ইজি আছে, একটু একটু ট্রাই করা লাগবে, ট্রাই করলে বুঝতে পারবেন যে ইজি আছে। তো এখন আমরা যাই নিলাম, যতটুকু নিলাম এতটুকু আমরা কি করব, এতটুকু আমরা
বাইরে রাখতে পারি, বা আরো আমরা টেমপ্লেট থেকে অনেক কিছু নিয়ে আসতে পারি। যেমন আমরা এই টেমপ্লেটে একটু চাই, এই টেমপ্লেটে একটু দেখি। যেমন আমরা জয়েন্ট নাও দিতে পারি, জয়েন্ট নাও দিতে পারি এখানে। এই কাস্টমাইজটা হলো আপনার নিজের হাতে, আপনি কিভাবে কাস্টমাইজ করবেন টোটালটাই হলো আপনার নিজের হাতে, বুঝছেন? আপনি কিভাবে কি সাজাবেন, সাজালে কোনটা সুন্দর হইব, টোটাল বিষয়টাই। এই এলিমেন্টসটারে আপনি কিভাবে ইউজ করবেন এটা আপনি ঠিক আছে। আমি টোটালটারে কন্ট্রোল এ দিয়া একটু এদিকে আনবো, একটু এদিকে আনি, ঠিক আছে। ওকে ওকে, এখন আমরা যদি চাই যে আমি পিছনের কালারটা চেঞ্জ করবো, ডিরেক্ট কালারের মধ্যে আমি হোয়াইটে ক্লিক করব, করে এখান থেকে আমি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, ঠিক আছে। কালার চেঞ্জ করা যায়, চাইলে আপনি ইজিলি এই কাজটা করতে পারবেন। যদি আপনার মনে হয় যে আপনি কালার চেঞ্জ করবেন বা কোনো ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাড করবেন, এটা আপনি করতে পারবেন। এটা কেমন লাগতেছে এটা? এখন এই যে লার্নের মধ্যে আমি একটু ইফেক্ট দিতে পারি, ইফেক্ট এখান থেকে আমি একটু আউটলাইন যদি দেই, বা এখান থেকে যদি আপনি ব্ল্যাক কালারটা সিলেক্ট করেন, ব্ল্যাক দিবেন, হোয়াইটটাই ভালো লাগতেছিল, ঠিক। এখান থেকে আমি আবার এটাতে ইফেক্ট দিই। আমার দরকার হলো যে আপনারা জাস্ট কাস্টমাইজটা শিখেন, যে কোন জায়গায় কোন জিনিসটা আছে এবং আপনারা যেন এটা পান, এটা হলো আমার দরকার। আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন টোটালটাই, ঠিক আছে। যেমন এটা আমি সরাই দিই, এটা এখানে একটা লগো হবে, এটা সরাই দিলে এখান থেকে আমাকে একটু উপরে উঠতে হবে।
কিছু বলবেন? এখান থেকে যেমন এটা নিতে পারি, দেখি এটার কি অবস্থা। এটা আমরা স্যার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না? ঠিক আছে, ওটা চেঞ্জ করে দেবো আমরা। এটা আমি একটু কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল পি করে এটার উপরে এটা দিয়ে দিই। ঠিক আছে, এইভাবে দেওয়া যেতে পারে। আর নিচের যেটা আছে এটা আমি উঠাই দিই। একটু হোয়াইট করে দিই, একদম হোয়াইট। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে আগে চেঞ্জ করে আমি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যেমন কেমন কি কালার দিতে পারি বলুন তো? স্যার আগের কালারটা একটু ভালো ছিল, হোয়াইট। হোয়াইট? আচ্ছা। এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওকে। যেমন এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে আমি। এটা কি দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে। এটা অন্য কোনো কালার দেওয়া যায়? আচ্ছা, এটা আমরা হলুদ আর সাদা রাখবো। ইয়েলো আর হোয়াইটে কি বাঁচতেছে না, তাই না? এটা কেমন হয় দেখেন তো? হ্যাঁ স্যার ভালো হয়েছে। আমি পাক করে ঢুকছি না, সবাই দিব। ধরেন এটা আমি কি করলাম, এটা আমি ডাউনলোড দিলাম। পাইলাম সরকারি সরকারি রাজ্য আছে তো রবিবার ডাল বেগুনি স্যার আজকে মনে হয় স্যার কিউআর জয়েন হবে না কাছে। বুঝি নাই। আর আজকে মনে জয়েন হবে না আজকে? হ্যাঁ স্যার বলতে স্যার মনে কেউ জয়েন হবে না আজকে। আমি ইয়ে করতেছি, ওই যে কি বলে ভিডিও রেকর্ড করতেছি, বুঝছেন? যারা জয়েন করে নিতে পারবে। পরে তো ভিডিও পোস্ট করবেন না ইউটিউবে? হ্যাঁ হ্যাঁ দিব। ওইটা আমি পাবলিক দিতেছি না, বুঝছেন? ভিডিও কিন্তু আমি
ভিডিও কিন্তু আমি পাবলিক দিতেছি না আপনাদের, আপনারা জানেন। কি স্যার? ভিডিও জি যে স্যার, দিতেছি জানি। আপনাদের, এগুলো আমি আনলিস্টেড ভিডিও, জাস্ট যাদের কাছে লিংক থাকবে শুধু তারাই দেখতে পারবে। ও আচ্ছা স্যার। যখন পাঠাইতে পারতো না। আচ্ছা, তো এখান থেকে তারপরে আমরা কাস্টম ডিজাইনে এখন আমরা একটা লোগো দেখি। লোগো, হ্যাঁ, এখান থেকে আমরা লোগো সার্চ করি। লোগো 500 বাই 500 পিক্সেল। যেমন এখান থেকে আমরা কি ধরনের লোগো ইউজ করতে পারি, যেমন আমরা অনলাইন ইনকাম রিলেটেড যে লোগোগুলো আছে, এই লোগোগুলো চাইলে আমরা এখান থেকে নিতে পারি। যেমন এই যে একটা লোগো আছে সুন্দর, এই যে এই পেজটা আমার পেজ, এটারও সাজেস্ট করতেছে, তাইলে এটা আমার পেজ। এই যে আমার নাম্বার দেয়া আছে, এগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ধরেন এটা আমি কপি করলাম, কপি করে এখানে নিয়ে গেলাম, এইখানে। এখন এটা আমরা কাস্টমাইজ করব। তো এখান থেকে আমি আরো লোগোর যে টেমপ্লেটগুলো আছে, লোগো টেমপ্লেট, যেমন আমি স্যার আমাদের কোন কোম্পানি কোনো লোগো নাই, বুঝি নাই। কোম্পানি বলতেছি যে কি লোগো না কি বলবে, এটা কি নাই? আমাদের হ্যাঁ স্যার। আমাদের লোগো, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের লোগো তো আছে। আচ্ছা এই মাসে আমাদের লোগো তো এই যে এটা। ojalá consiga esa oferta. এই যে ও এটা স্যার। এটা হলো আমাদের লোগো। হ্যাঁ স্যার দেখছি। ওকে, এখান থেকে আমি ধরেন আপনার জন্য এটা প্রো, এটা হবে না। আচ্ছা, এই টোটালটাই আমি আপনার জন্য নিতে পারি চাইলে। এখানে অনেকগুলো কাজ করছে তারা, এগুলো আমি এখানে নিলাম, নেওয়ার পরে এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে উপরে উঠাই দিব। কিন্তু তার আগে এটা ইয়ে করতে হবে, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না আমি, সমস্যা নাই। আমি এখান থেকে এটা সরাই দিই, এটা সরাই দিই, এবং এটা আরো বড় করে নিই। এখান থেকে আমি একটা এলিমেন্টস নিব, এলিমেন্টস নেওয়ার পর এখান থেকে একটা শেপ ফ্রেম নিব, ফ্রেমের ভিতরে এটা ঢুকাই দেব। ঠিক এইভাবে থাকবে। ধরেন ঠিক এইভাবে আমরা রাখলাম। কালার যদি চেঞ্জ করতে চাই, আমরা কালার গোল্ডেন কালারটা চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে
এটাই রাখলাম। আর আপনার যে পেজ, ফেসবুক পেজ, এটার নামটা আমি নিচে দিয়ে দিই। চাইলে এটা আপনি কার্ভ করতে পারবেন, এখান থেকে ইফেক্টস থেকে এই যে কার্ভ, এটা আপনি এইভাবে দিতে পারবেন। আবার উপর থেকে নিচের দিকে আপনি কার্ভ করতে পারবেন। এটার আমি একটু ইফেক্ট দেই, আলাদা এক্সট্রা ইফেক্ট। কালারটা আমি অন্য কিছু দিই। স্যার জি বলেন। স্যার আমার ঘরে একটা অনুষ্ঠান এখন শুরু হবে, স্যার আমি যদি একটু বের হতে পারি। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই, আপনি লিভ নিতে পারেন। আচ্ছা ঠিক আছে স্যার, নমস্কার। ওকে, লার্ন and earn IT। ওকে, তো ঠিক আছে, এটা আমি ডাউনলোড দিয়ে দিই। জাস্ট আপনারা কাস্টমাইজগুলো শিখে রাখবেন, কোন জায়গায় কি কি কাস্টমাইজ করা লাগে। আর তারপরে আমাদের কি দরকার, তারপর হলো আমাদের ফেসবুকের পোস্ট, ক্রিয়েটিভ ডিজাইন। এখান থেকে আমরা ফর ইউতে দিকে যদি আমরা ক্লিক করে যাই, সার্চ করি ফেসবুক পোস্ট, এখানে আমরা অনেকগুলো পোস্টের ইয়ে পাইতেছি। এখন 1000 বাই 1080 বাই 1080 যদি আপনি পোস্ট করেন বা পোস্ট এডিট করেন, আপনি ফেসবুক প্লাস ইনস্টাগ্রামে আপনি পোস্ট করতে পারতেছেন। আবার 1200 আবার 630 এটাতেও আপনি করতে পারবেন। এখানে আমরা পোস্ট করব 940 আর 788-তে। যেমন আমরা এখান থেকে কি করতে পারি, অনলাইন ইনকাম মডেল পিক, ঠিক এই ধরনের ফটোগুলো আমরা চাইতেছিলাম। কন্ট্রোল ডিরেক্ট কপি পেস্ট করে আমরা নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড সহ নিতেছি আমি ডিরেক্ট এখান থেকে। ঠিক আছে, তো আমরা পোস্ট করার জন্য, যেমন ধরেন আমরা আমাদের যে ফেসবুক পেজটা আছে ইউনিক ইনস্টিটিউট অফ টেকনোলজি, এইটারে আমরা এটা একটা পোস্ট আমরা কপি করি। যেমন ধরেন এখান থেকে আমরা আমাদের কোর্সের প্রমোশন যেহেতু এখন বর্তমানে চলতেছে, তো আমরা এখান থেকে ভর্তি চলছে যেটা আছে এটা যদি আমরা দিয়ে দিই, এটা আমি একটু বোল্ড করে দিই। যেমন একটা এলিমেন্টস দিয়া এদিকে আমি কি করতে পারি, জাস্ট আমি কপি পেস্ট করতেছি। হ্যাঁ,
ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলে সব থেকে ভালো, বুঝছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব আমরা। রিমুভ করে নিলাম। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার অফ করতেছি। আচ্ছা আমি নতুন মিটিং লিংক দিই আপনাদের, ঠিক আছে? নতুন মিটিং লিংক দিতেছি আপনাদের। আছেন আপনারা? জি নতুন মিটিং লিংক দিতেছি। আচ্ছা রুগাই আপনি তো মনে হয় ইয়ে পারেন, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, তাই না? জি ভাইয়া। আপনি কোনটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ হুম হুম। আমি তো এমনিতে গুগল থেকে করি। গুগল থেকে বলতে আপনি তো ওই যে অ্যাডোবি আপনি কি অ্যাডোবি আহ, থেকে এ- করেন নাকি? জি জি অ্যাডোবিটা ভালো। ভাত নাহলে খাইতে না এই আমারই খাবার শেষ টাকাটা আচ্ছা স্ক্রিন শেয়ার কি দেখা যায়? জি দেখা যাচ্ছে। আপু আচ্ছা একটা বিষয় দেখেন, ভর্তি চলছে যেহেতু আমরা দিলাম, আপনারা যখন পোস্ট করবেন, আপাতত আপনারা পোস্ট করার সময় আমাদের যে পোস্টগুলো আছে এগুলোই পোস্ট করবেন, জাস্ট কপি পেস্ট করে দিয়েন, সমস্যা নাই। আর এখন যেগুলো দেখাইবো এগুলো হলো আমাদের আপনারা নিজেরা যখন করবেন, যেমন ফিক্স স্যালারি কত টাকা, ৮,০০০ টাকা, সময় 4 ঘন্টা, সময় 4 ঘন্টা, তারপর ডিভাইস কম্পিউটার অথবা স্মার্টফোন,
আপনি দিতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করুন, অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করুন। হ্যালো, অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করুন। অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করুন। এটা আপনি বোল্ড একটা পয়েন্ট রাখতে পারেন, বা এটা আপনি কেটে দেন এখান থেকে। আপনি এলিমেন্টস যা যা নেওয়ার এখান থেকে নিতে পারবেন, সমস্যা নেই। বা আমরা আগেও দেখাইছিলাম আমি যে বিভিন্ন টেমপ্লেট থেকে আপনি নিতে পারতেছেন এলিমেন্টস। আমরা এখান থেকে একটা এলিমেন্টস নেই, সরি এলিমেন্টস না, টেমপ্লেট। ঠিক আছে, ধরেন আমরা এখান থেকে একটা টেমপ্লেট এটা এখানে আমরা মডেলের ফটোটা বসাই দিই। ঠিক আছে, এখানে আমরা এই ফটোটা বসাই দিতে পারি, বা এটার আমি একটা এলিমেন্টস যদি নেই, আমি গ্রাফিক ডিজাইনার না, যখন আমি কাজ করি আমার যতটুকু কাজ আছে আমি ক্যানভা দিয়ে সাইরা নেই। ঠিক আছে, তো এতটুকুই রাখতে পারি আমি আপাতত। কাজের সময় এফিলিয়েট মার্কেটিং শিখে
এটা যে একটা এলিমেন্টস আমরা ধরেন আমি এই এলিমেন্টসটা ইউজ করলাম এখানে, আমার মাউসটা নষ্ট হয়ে গেছে, এটা ভালো কাজ করতেছে না। ওকে, এখান থেকে আমি এটা একটা বর্ডার দিতে পারি। এখান থেকে হোয়াইট দিলে হবে না, ব্ল্যাক করতে পারি, রেড দিলাম। ওকে, তারপর এখান থেকে আইটারে আমি একদম উল্টাই দিই, এইভাবে দিলে ঠিক আছে। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, এটা আপাতত এইভাবেই রাখি, এভাবে ভালো লাগতেছে না। সেটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ট্রাই করি একটা, এখান থেকে আমি ওকে, ঠিক আছে, এটা আমি এখন নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, ঠিক এভাবে রাখলাম। আর আমি এখানে আগের যে আমরা ডিজাইনটা করলাম না, ওই যে আমরা আগের যে অ্যাড্রেসগুলো দিলাম এখান থেকে, এখান থেকে আমি
আছে। আর যদি আমরা কিছু করতে চাই এখান থেকে, যদি আমরা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিলাম, দেখি এটা একটু কেমন আসে। এটা আমরা ব্লার করে দেই, যেমন এখান থেকে আমরা এডিট থেকে আমরা নিচে ব্লার, হোল ইমেজ, সরি এটা ভুল আছে, এটা ব্লার হোল ইমেজ একটু ব্লার করে দিতে হবে, 100% ব্লার। এবং এটা জাস্ট কন্ট্রোল এ কন্ট্রোল সি এবং এখানে কন্ট্রোল ভি। এবং পিছনের ব্যাকগ্রাউন্ডের যদি আমরা আরো এডিট করে অ্যাডজাস্ট, ওইটাই ভালো লাগতেছে। আর যদি কিছু করতে চান করতে পারবেন, সমস্যা নাই। এখান থেকে আমরা দুইটা ডিজাইন হয়ে গেছে। ঠিক এভাবে আপনারা কাস্টমাইজ করবেন। ধরুন এটা আমি এখন একটা ভিডিও বানাবো, তো এখান থেকে আপনি যাবেন অ্যানিমেশন, এখান থেকে আপনি অ্যানিমেশন দিতে পারবেন, যেমন এইভাবে আসবে, তারপরে দিতে পারবেন এই যে এইভাবে আসবে, এখান থেকে আমরা অ্যানিমেশন চাইলে ইউজ করতে পারি, প্রত্যেকটার জন্য আপনি টাইমটা দিলেন, উপর থেকে এভাবে দিলেন, জয়েন দিলেন এইভাবে, কন্ট্যাক্ট দিলেন এইভাবে, নাম্বার দিলেন এইভাবে, এটা দিলেন এইভাবে, বা এটাতে আপনি ঠিক এইভাবে কাজ করা যায়। ঠিক আছে, চাইলে আমরা এখন দুইটাই ইয়ে করতে পারি, ডাউনলোড করতে পারি। MP4 হবে, দুইটা জিপ পাইলে ডাউনলোড হবে।
থাকবে একটা পিএনজি, আর এটা থাকবে শুধু ভিডিও। এটা ডাউনলোড করে দিব পিএনজি। ওকে, এটা চলে যাবে, ঠিক আছে, এটা আমাদের থাকবে না, এটা চলে যাবে। আর এটা হলো আমাদের পিএনজি। ওকে, ঠিক এইভাবে আমরা কাজ কন্টিনিউ করব। কাজ জাস্ট কাস্টমাইজগুলো শিখে আমরা নিজে নিজে কাস্টমাইজ করব। আমি আপনাদেরকে এইগুলো এডিট করার জন্য আমি এটার অ্যাক্সেস দিয়ে দিই আপনাদের, N1 অ্যাক্সেস এডিট করতে পারবেন। কপি লিংক আমি আপনাদের গ্রুপে দিয়ে দিই। এটা হলো ভিডিও, এটা হলো ইমেজ, আর কভার ফটোর এটা আমি দিয়ে দিই, কভার ফটো। চাইলে আপনারা এডিট করতে পারবেন, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত রাখি আজকের ক্লাস, আর আগামী ক্লাসে আপনারা সবাই জয়েন করবেন, ঠিক আছে। রাকিবুল ভাই, জি স্যার, ঠিক আছে।